गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड निउ ब्लग। घड़ीते এখন বাজে প্রায় 12টা, মানে মর্নিং আর নেই। তো আমি চলে এসেছি অনিমেষদের বাড়িতে। আজই হলো 1 জুন, জামাই ষষ্ঠী, আর তার মধ্যে পড়েছে রবিবার। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমার তো আরও সকালবেলা আজকে এখানে আসার কথা ছিল। অনিমেষ এখান থেকে বিকেলবেলা যাবে, মানে আমি আর অনিমেষ দুজনেই বিকেলবেলা যাব বাড়িতে। বাড়িতেও মা হালকা পাতলা আয়োজন করেছে, কারণ সামনের বছর বড়সড় করবে। তো আমি বললাম এই বছর নর্মাল একদম রাখো। আর দাদুর যেহেতু শরীর খারাপ, মামা বাড়িতেও যাওয়া হয়নি, দাদুর শরীরটা প্রচণ্ড পরিমাণেই খারাপ হয়েছে। কালকে মা গেছিলো, অনিমেষও ছিল, আজকে সকালবেলা এসছে। তো তাই জন্য আমারও আসতে একটু লেট হয়ে গেছে বাড়িতে। কাকিমা এখন অনেক রকম রান্নাবান্না করছে, দিদিভাই দিবেন্দুদা দুজনেই আসছে। আর আজকের ব্লগটা বেশ মজাদার হতে চলেছে। আর আমি প্রায় অনেক দিন পরে আসলাম, মানে সেই গৃহপ্রবেশে এসেছিলাম, গৃহপ্রবেশের পরে আবার আজকে আসলাম, মাঝখানে আর আসা হয়নি। তো এখন একটু নিচে যাব, নিচে গিয়ে একটু ঘুরে টুরে আসবো। কাকু এদিকে কাটাকাটি করছে, সব কাকু সব মানে সবজি কেটে দিচ্ছে, কাকিমা রান্না করছে। কাকিমা আজকে উপোস করেছে, মেনলি সেই ষষ্ঠীর উপোস হয় সেটা করেছে। এখন দিদিভাইদের জন্য ওয়েট করছি। আর অনিমেষ এই যে বসে রয়েছে। এরপরে অনিমেষ যাবে একটুখানি নিজের স্কিন কেয়ার করতে, কারণ বিকেলবেলা যাবে শ্বশুরবাড়িতে। তো একটু স্কিন কেয়ার করে একটু রেডি হবে। না স্কিন কেয়ার করবে না, একটু সাজে গোজে, নট লাইক স্কিন কেয়ার, একটু সেজে গুজে যায়, ঠিক আছে। আর কালকে মামা বাড়িতে একটা বিশাল ফানি কেস হয়েছে। ফানি কেস নয়, অনিমেষের সাথে কি হয়েছে আমি সেটা একটু পরে বলছি, কারণ ওই জিনিসটা এইখানেও হবে, তোমাদের সাথেও শেয়ার করব। কাকিমা রান্না করছে, কাকু গুছিয়ে দিচ্ছে, আমি একটু নিচে আসলাম। দিদিভাইরা মনে হয় চলে এসছে। আমি দেখলাম অনিমেষের সাথে কথা হয়েছে, ফোন টোন করেছিল। অনিমেষ কোথায়, দাঁড়াও দেখি। অনিমেষ মনে হয় রাস্তায় গেছে, দিদিভাইদের আনতেই গেছে। আমি দেখি একটু নিচে যাই, আসছে কিনা দেখি, একটু গিয়ে দাঁড়াই, তারপর আসলে কথা হচ্ছে। কি হলো, গরমে কি রাজেহাল হয়ে গেছো? গরম কই, কি বলছো? আসো, কাকিমা বললো ভিডিও করতে। আসো আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম। চলো চলো, আমাদের কুলি দাদা। চলো উপরে চলো। ও হ্যাঁ, দাও দাও, ওয়াচম্যান গেটে তালা দিয়ে দাও। যাও যাও যাও, তালা দাও তালা দাও, যাও উপরে যাও। দিদিভাইদের উপরে নিয়ে গিয়ে কিছুক্ষণ বসিয়ে গল্প করার পরে আমি, কাকিমা আর অনিমেষ ষষ্ঠীর জন্য যা যা জিনিস লাগবে সেগুলো নিয়ে চলে আসলাম নিচে। তারপর কাকিমা গুছিয়ে এক এক করে আমাদের সবাইকে ষষ্ঠীর বাটা দিচ্ছিল। এটা আমার কাছে প্রথমবার ষষ্ঠী। এর আগে আমি কোনোদিন এরকমভাবে আমার ষষ্ঠী হয়নি, বা আমাদের বাড়িতে যেহেতু এরকমভাবে ষষ্ঠীর খুব একটা আমি দেখিনি কিছু, যার জন্য আমি কোনোদিন ষষ্ঠী দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম এরকমভাবে আমি ষষ্ঠী নিয়েছি। আর যেই রিচুয়ালসটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার মামা বাড়িতে ষষ্ঠী আছে। তো সেই ষষ্ঠীতে আমি দেখেছিলাম দিদা পুকুরে যেত, গিয়ে স্নান করে এসে বাবাদেরকে ষষ্ঠীর জন্য পাখা, তারপরে আরও অনেক কিছু আছে, আমার অত মনেও নেই, ছোটোবেলায় দেখেছি, বড়োবেলাতে আর দিদা পারতো না বলে করে উঠতো না। তো সেরকমভাবে দিতে। অনিমেষদের বাড়িতে যেটা নতুন দেখেছি সেটা হলো যে দুব্বর পুরো গোছা দিয়ে একটা ফল দিয়ে সেটাকে যে সেটা সুন্দর জিনিস তৈরি করো, ওটাই কী বলে আমি ঠিক জানি না। যাদের এই রিচুয়ালসগুলো হয় তারা প্লিজ কমেন্ট করে জানিও, জানা থাকলে। তো
তো আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লাগছিলো। আমি আগের বার ছবিতে দেখেছিলাম, যেহেতু আগের বছর দিদিভাইদের প্রথম বছর ষষ্ঠী ছিল, তো আমি ছবিতে দেখেছিলাম, আমি তো বাড়িতে ছিলাম না, যার জন্য যেতে পারিনি। আর এবছর তো আমি এখানে ছিলামই। আমরা তো তখন নিচে চলে এসেছিলাম, তাই জামা কাপড়ের ব্যাগটা আনতে পারিনি। দিদিভাই আর দিব্যেন্দুদা একবারে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসেছিল। এরপর এক এক করে সবাইকে জামা কাপড় দেওয়া হলো। কাকিমার জন্য একটা খুব সুন্দর শাড়ি দিব্যেন্দুদা নিয়ে এসছে, আর দিব্যেন্দুদার পাঞ্জাবিটা একটা ডিজিটাল, যে পাঞ্জাবিগুলো হয় না ডিজিটাল ওয়ার্কের ওপরে যে পাঞ্জাবি, আমি ঠিক মনেও নেই, ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ওপরে একটা পাঞ্জাবি দিয়েছিল, যেটা মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর দিদিভাইকে এই যে দেখছো একটা গোলাপি নয়, দুধে আলতা কালারের একটা দিয়েছে, সেই কুর্তি দিয়েছিল। এই যে জামাটা দেখলে এটা কাকুর জন্য নিয়ে এসে দিদিভাই, আর কাকিমার জন্য এই শাড়িটা, এটা কি শাড়ি যেন বলে, কি কাকিনাড়া সিল্ক মনে হয় না কি একটা, আমার ঠিক নামটা না মনে পড়ছে না, এক সপ্তাহ হয়ে গেছে, তারপর ভিডিওটা এডিট করতে বসেছি, এই মাঝখানে ভিডিওটা এডিট করা হয়নি, যার জন্য আমি একদম ভুলে গেছি। যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার জন্য একটা খুব সুন্দর কুর্তি নিয়ে এসেছিল, সে কাকিমা বলেছিল যে দিব্যেন্দুদাকে আমার জন্য নিয়ে আসতে, বাট
দিব্যেন্দুদা বললো যে না, এটা আমার পক্ষ থেকে। যাই হোক, যে গিফট ইজ গিফট, ওরকমভাবে আলাদা কিছু হয় না। তো এই গিফট আদান প্রদান করে দেওয়া হলো। তারপর অনিমেষ বলছে আমার খিদে পেয়েছে, আর অনিমেষের জন্য কোনো গিফট আনেনি বলে আমি একটু অনিমেষের পেছনে লাগছিলাম। তারপর আমাদের আশীর্বাদ নেওয়ার পর্ব শুরু হলো, আশীর্বাদ নিলাম, তারপরে নেওয়ার পরে হলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব। কাকিমা শাড়িটা খুলতে পারছিল না বলে দিব্যেন্দুদাকে বললো একটু শাড়িটা খুলে দেখানোর জন্য। আর ওই যে দেখলে দুব্বুর যে গোছাটা ছিল তার সাথে 4টি চালের পুটলি ছিল, যেহেতু এটা ষষ্ঠী আর কি 60-এর চাল না কি বলে সেটা, ওই 60টা চাল দিয়ে এক একটা করে পুটলি করা হয়েছে। যেই 60টা চাল যার যার নামে করা হয়েছে সেই 60টা চাল খেতে হবে। তো আমাদেরকে দিয়ে দিয়েছে এক একটা করে পুটলি। সেই পুটলির সাথে ওই আম, যেই মানে বাটাতে যে আম, কলা বা যা যা ফল ছিল সেগুলো এক এক করে ভাগ করে দিয়েছে। ওই চালটার সাথে, চালটাকে খুলে চালটার সাথে আম দিয়ে কলা দিয়ে মেখে ওটা খেতে হবে। তো আমি আমটা তো কাকিমা ছাড়িয়ে দিয়েছিল, কিন্তু ছুরি আনেনি বলে আমি বললাম দাও, আমি একেবারে আমটা মানে ভাগ করে দিয়েছে। তো আমি একটু একটু করে আমি ভাগ করে দিলাম। তারপরে এগুলোই বসে খাওয়া হলো। তারপরে খই, চিড়ে, আম, কাঁঠাল, আদার্স ফল, দুধ, এগুলো সবই ছিল। আমি তো খুব একটা আম দুধ খাই না, খুব একটা কি আমি আম দুধ খাই না, আমটা শুধু খাই। তাই আমি কাকিমার কাছ থেকে আম আর খইটা আলাদা করে নিয়ে ওটার সাথে মেখে আর কলা দিয়ে মেখে চালটা দিয়ে পুরোটা খেয়ে নিয়েছি। আর একটু হালকা ফল খেয়েছি, কারণ আমি জানি দুপুরবেলা আবার খাওয়া দাওয়া আছে, তো বেশি কিছু খেলে দুপুরে খেতে পারবো না। এই বলো বলো আজকের মেনুটা কি আছে, কি আছে বলো, মেনু বলো আজকে, বলো বলো, এদিকে তাকিয়ে বলো। 5 রকমের ভাজা, হ্যাঁ পটল ভাজা, হ্যাঁ কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, তারপরে হয়ে গেল না 5টা? হ্যাঁ 5টা ভাজা হয়ে গেল। তারপরে পাবদা মাছ, ট্যাংরা মাছ, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, মাংস, আচ্ছা ডাল, আচ্ছা, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, সঙ্গে ধন্যবাদ। এত কিছু খাবার করার পরে আর কি দরকার আছে ভাত করার। এখন আমরা ঘরে বসে একটু রেস্ট নিয়েছি, ওরা কথাবার্তা করবে, তারপর রেস্ট নিয়ে আমরা সবাই চলে আসলাম ওই ঘরে। এসে একটু ছবি তুললাম। কাকিমা খুব তাড়াহুড়ো করছিল, কারণ কাকিমার অনেক রান্নাবান্না বাকি ছিল। তো কাকিমাকে কোনো মতে একটু ধরে নিয়ে এসে ছবিটা তোলা হলো। মামিও এসেছিলো, মামিকে নিয়েও একটু ছবি তুললাম। কাকিমা আসলে উপোস করেছিল, যার জন্য রান্নাবান্না করার জন্য একটু তাড়াহুড়ো করছিল। জামাই ষষ্ঠীর সব কিছু তো হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ওপরে। কাকিমা দিব্যেন্দুদা গেছে উপরে, রান্নাবান্না করছে, দেখি কি রান্না হচ্ছে সেগুলো। আর মামি, দিদি ভাই সবাই নিচে রয়েছে, অনিমেষও নিচেই রয়েছে।
আমি একটু উপরে যাই, আমি গিয়ে দেখি কি হচ্ছে রান্না টান্না। ভিডিও শুরুতেই বলেছিলাম যে মামাবাড়িতে আগের দিন একটা ফানি ইনসিডেন্ট ঘটেছিল অনিমেষকে নিয়ে, সেটা তোমাদেরকে জানাবো। এটা হলো সেই ফানি ইনসিডেন্টটা। আসলে অনিমেষের পায়ের নখটা, ডান পায়ের নখটাতে একটা পুজের মতো হয়েছে। তো কাল মানে শনিবার দিন যখন মামাবাড়িতে ছিল, তো ওখান থেকে রক্ত বেরোচ্ছিল বলে মা, মাসি আর আমার বোন ওকে লিটারেলি মানে ধরে, যেরকমভাবে ইঞ্জেকশন দেয় না, ইঞ্জেকশনে ভয় পেলে, সেরকমভাবে এইরকম একটু রসুন তেল গরম করে দিচ্ছিল। বিকজ মা বলে যে রসুন শুকনো লঙ্কা তেল গরম করে দিলে জায়গাটা ওটা কমে যায়। আর ওটা কমেও গেছিলো, আমি সকালবেলায় যখন এসে দেখলাম তো তখন কমে গেছে। তো মা আমাকে বললো যে তুই আরেকবার রসুন তেলটা গরম করে একটু ওখানে দিস, তাহলে ওর জায়গাটা দেখবি অনেকটা ভালো হয়ে যাবে। আর ওর ব্যথাও করছিল, হাঁটতে পারছিল না। তো আমি সেটাই করার চেষ্টা করছিলাম, কিন্তু ওকে কে মানে করবে। আমি যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট আমি ওখানে যখন ছিলাম ও হাতটা লিটারেলি না আমার ডান হাতটা বারবার করে ধরে রাখছিল। ডান হাতটা বারবার করে ধরে রেখে না এটা দেওয়া যাবে না। তাও মা বলেছিল বাটিটা ওখানে একটু পায়ের যেখানে হচ্ছে সেখানে একটু ঠেসে ধরতে, সেটা তো ছেড়েই দেওয়া যায়। যতবার দিতে যাচ্ছি ন্যাকড়াটা দিয়ে ততবার বাচ্চাদের মতো বলছে না আমি দেবো না দেবো না দেবো না। তো মামিও এসছে, মামিও আমাকে বললো যে হ্যাঁ এরকমভাবে দে, কিছু হবে না, এটা হয়ে যাবে। ওকে বললে ও কিছুতেই বোঝার চেষ্টাই করছিল না, শুনছিলই না। তো মামাবাড়িতে তো বিশাল ফান ইনসিডেন্ট হয়েছে, মানে লিটারালি চিল্লাচ্ছিল। রান্নাঘরে এসে দেখি কাকিমা সব রান্না হয়ে গেছে। মেনুতে ছিল ইলিশ মাছ, আর এখানে দাঁড়াও এটা সরিয়ে দিই, 5 রকম ভাজা ছিল। ইলিশ মাছটা তো আগেই দেখিয়ে দিলাম, এটা ভাতটা দুবার করে করা হয়েছে। তারপরে এদিকে ট্যাংরা মাছের ঝোল রয়েছে, পাবদা মাছ রয়েছে, এটা হলো চিংড়ি মাছ, যেহেতু দিব্যেন্দুদা চিংড়ি মাছ খুব ভালোবাসে তাই চিংড়ি মাছ করা হয়েছে, আমের চাটনিটা। আর প্রত্যেকটা খাবার না অসাধারণ হয়েছিল, মানে কিছু বলার নেই, খাবারগুলো জাস্ট অসাম হয়েছিল। এই যে বললাম পাবদা মাছ করেছে, যেহেতু দিদি ওরা একটু ঝাল কম খায়, তো একটু রান্নাগুলো খুব ঝাল কম দিয়ে করা হয়েছিল, বাট রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল। আর চিকেনটা নিয়ে তো কোনো কথাও না, চিকেনটা জাস্ট একদম কি বলবো, চুমু খেতে হয়েছিল। তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। এক এক করে অত বেশি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়নি, কারণ দেবেন্দা বললো বেলা হয়ে গেছে অনেক, এখন কোনো রকমভাবে আমরা খেতে বসে পড়ি। তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি, কিন্তু কাকিমাই খেতে খাইনি, কারণ ষষ্ঠী দিয়েছিল বলে কাকিমা খাইনি, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতে আমি নিয়ে গেছিলাম পেস্ট্রি, সেই পেস্ট্রিটা আমি খেলাম, সবাইকে দিলাম। আর পেস্ট্রিটা জাস্ট অসাধারণ খেতে ছিল, এটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল। কাকুকে দিলাম, কাকুও খেলো, কাকিমা বসে বসে ফল খাচ্ছিল। 7:25 বাজে আর আমি এই বাড়িতে আসলাম। মাঝখানে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। আজকে আমি, কাকিমা, অনিমেষ, দিদিভাই, কাকু সবাই মিলে বসে গল্প করছিলাম। বিশাল 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 গল্প ছিল, বিয়ের মানে প্রস্তুতি তুঙ্গে এরকম। তো সেইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল, কোথায় কি হবে। তবে দিদিভাইয়ের বিয়েটি নিয়েও আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলাম, আমি, দীপেন্দা, অনিমেষ সবাই মিলে। এখন আমি বাড়ি চলে এসেছি, অনিমেষও এসেছি, নিচে আছে। এখন আমি যাই চটপট করে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। অনিমেষ নিচে বসে আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর এসে জয়েন করবো। তার আগে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এতটা রিলিফড লাগছে কি বলবো। কাল বাদে পরশু হলো লোকনাথ পুজো, তো তার জন্য আমাদের বাড়ির পাশে যে লোকনাথ মন্দিরটা রয়েছে, মানে বৌদিদের বাড়িতে লোকনাথ মন্দির আছে বড় করে, সেখানে পুজো হবে, তার জন্য সাজগোজ চলছে। তো ওখানে একটু চেঁচামেচি হচ্ছে, আর অনিমেষ এসছে, তাই বাবা তো ব্যাস, বাবা চেঁচামেচি শুরু হয়ে গেছে। ও অনিমেষকে এটা ওটা সেটা এইসব নিয়ে চেঁচামেচি করছে ভাইদের সাথে। এখন আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি মা কি বলে। আমাদের তো সেই রকমভাবে ষষ্ঠী যেহেতু নেই, এক একজনের ষষ্ঠীর নিয়ম থাকে না, আমাদেরও সেরকম ষষ্ঠীর নিয়ম নেই কোনো, তো যার জন্য সেরকম ষষ্ঠীর নিয়ম হবে না। মা হয়তো অনিমেষকে একটু ধান দুব্য দেবে, এই যা। আর দুজনে কি কি গিফট কিনেছে আমাকে কিছুই বলেনি। এখন আমি যাই নিচে গিয়ে দেখি কি হচ্ছে। হাতটা সরাও। আগে তো হাড়টার খেতে, এখন কি হাড়ও খায় না, হাড়ের উপরে কচকচগুলো ওগুলো সব ফেলে দেয়। আগে আমি কোনোদিন মা কচকচগুলো খেয়েছি, লেগের যে কচকচ খায়, চিকেন চিকেন। হাতটা সরব না গো, আমি ফেলিনি পুরো। দাঁড়া দাঁড়াও, আমি ঢালছি। আগে তো খেতে হইল, এখন আস্তে আস্তে ব্যাস এসেই শুরু হয়ে গেছে উল্টো পাল্টা বলা।
বেশি উল্টো পাল্টা। আর মা এটা কি করেছো মা? ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেকে না ওরকম কোনো ব্যাপার নেই। ম্যাঙ্গো শেকে লেবু পাতা দেখে আমার একটুখানি লেবু পাতা কেন দিয়েছে ম্যাঙ্গো শেকে? ম্যাঙ্গো শেকে লেবু পাতাটা দিয়েছি কিন্তু আমার মনে হলো দইটা একটা ঝাঁজ এসছে। আর এই হলো আমার ষষ্ঠীর গিফট। আমি যখন মুখে দিয়েছি তখন দইটা একটা আমার মনে হলো দইটা একটা ঝাঁজ এসছে। অলরেডি আমার করা হয়ে গেছে। তখন কিছু যার মাঝে লেবু পাতা ছিল, লেবু পাতাটা দিয়ে দিয়েছি। ট্যালেন্টেড মা আমার। এই কালারটা নিয়েছি স্যার, আমি হলুদের ওপর একটা দেখিয়েছিলাম, বললো না মা এটা বললো। ও মা এই শাড়িটা ভালো হয়েছে না মা? কেমন সাউথ ইন্ডিয়ান টাইপ অফ, হ্যাঁ ভালো লাগছে। আরে আমি নিয়েছি এর সাথে একটা একটা ওই কি বলে জানো স্লিভলেস ব্লাউজ। 9 তারিখে আমার একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনে, তো তাই আমি ভাবছি এই শাড়িটাই পরে চলে যাবো। এত সুন্দর শাড়িটা, শাড়ি পরছিস এই শাড়িটা এত সুন্দর না মানে কি বলবো। আমার তো এখন জামাই ষষ্ঠীর ব্যাপার নেই, তো আমি আমার মায়ের মা যা শাড়ি দেবে মায়ের শাড়ি তো মেয়েই পরবে, তাই আমিই পরে দেবো। ঠিক আছে, এবার মা এখন বলছে মা পরবে তারপর আমি পরবো। মা কবে পরবে তাও তো দিন অব্দি ওয়েট করা যায়। বাট শাড়িটা সত্যি কালারটা খুব সুন্দর হয়েছে। মায়ের জন্য আমি পরেও এইরকম শাড়ি নিয়ে আসবো। যত অকেশন কি গরমে রে, হ্যাঁ। সেটা তাই বলছিলাম, যত অকেশন গরম এ কি পালায় না গরম। এটা তোমার ইয়েটা দাঁড়াও, তোমাকে আমি বলেছিলাম পাখাটা বন্ধ করতে, ওপর দিয়ে একদম নিলে শোনো না আমাকে। গরমে প্রদীপটা নিভে গেছে। উপর থেকে শিখাটা নাও না, তাহলে তো হয়ে যায়। গরম গরম। হ্যাঁ সঙ্গীর বড় বাবা বরণ জোর দেবে। দেবো তো, ও তো বড় জামাই, ওকে তো দিতে হবে আগে বড়। একটা গ্লাসে জল দে তো। এই সাথে জল দে। দিচ্ছি দিচ্ছি। বড় জামাই গরম করে মেয়ে জামাই হেবি অস্থির হয়ে গেছে। মাসি এদিকে তাকাও। মাসি এদিকে তাকাও। অল্প অল্প অল্প। একটা ব্যথা হয়ে যাবে, লোক সংখ্যা অনেক। ওইভাবে করো না, সাইড দিয়ে কাটলো। দিয়ে দেবে, আর দিতে হবে না। হ্যাঁ নেমেছে, আসছে একটু বাদে। না না বাজার করছি না, এই যে এই মেয়েদের বাড়িতে বড়দিনে রেখেই যাচ্ছি। বড়দি আবার একটু বাজারে যাবে, ব্যাগটা নেবে, ওই জন্য এলাম। হ্যাঁ হ্যাঁ করে আসছে 8:40 বাজে আর এক পর্ব শেষ হলো, মানে আশীর্বাদ এগুলো হলো। তো আজকে তো একটু একদম ছোট করে হয়েছে, তো মা মেজো মা ছোট মা তো বাড়িতে নেই, মাসি বড় মাসি ছোট মাসি সবাই মিলে আশীর্বাদ করলো। অনিমেষ এই যে এখন এখানে বসে রয়েছে। কেমন লাগছে দ্বিতীয়বার জামাই ষষ্ঠীতে? কথা বলতে পারছে না, আম খেয়ে মুখে পুরো তালা লেগে গেছে, কথা বলতে পারছে না। পরিষ্কার করে কথা বলো। কানে আম খেয়ে কানেও তালা লেগে গেছে। আর এই যে সঙ্গী একবার হাসি শুরু করলে সে আর শেষ হয় না। আর এই যে সঙ্গী রাজা সবাই বসে আছে এখন এখানে।
ভাই ওই ঘরে রয়েছে, ভাইকে বললাম এই ঘরে আসতে, ভাই আসলো না। এখন একটু বসে আড্ডা হবে, তারপরেও খেয়ে দিয়ে যাবে রাত্রিবেলা। তো ভাইরা কেউ একজন গিয়ে দিয়ে আসবে, তো কোনো চাপ নেই। ও আগের দিন রাস্তায় নাকি কুকুর ধরেছিল ওদেরকে, তো তার জন্য বলছে আজকে জামাই ষষ্ঠীতে ওদেরকে ওয়েলকাম করার জন্য কুকুরও থাকবে। এই প্লেটিং করা চলছে, এরপর সব গুছিয়ে গেছি, আর একটা ভাজা দেওয়া বাকি আছে, সেটা গোছানো হয়ে গেলে একবারে বসতে দিয়ে দেবে খেতে। আর এখানে শুধু চাটনি দিয়ে দিলে প্লেটটা পুরো কমপ্লিট। এরপর অনিমেষকে খেতে ডাকা হবে। কিচ্ছু খায় না। সেকেন্ড রাউন্ড এখন বাছাবাছি চলছে খাওয়া দাওয়ার, কতটুকু খাবো আর কি খাবো না এইসব। এই যে যা দেখতে পাচ্ছ সব এগুলো আমাকে খেতে হবে বলে আলাদা করে রাখছে। একটা সবজিও খায় না, একটা সবজিও খায় না। কিছু করিয়ে না, ওর কিচ্ছু খায় না। আমি তো বলেছিলাম শুধু বিরিয়ানি আর আজকে কিছু করতে হবে না। মাংস করবো না। অনিমেষকে এখন কাঁচকলা খাওয়ানো হচ্ছে, সে এখন খেতেই পাচ্ছে না, লাস্টে মাংস দিয়ে কাঁচকলা খাচ্ছে। খাও খাও। ও কাকিমা, তুমি ভিডিওটা দেখছো তো? তোমার ছেলে কাঁচকলা খাচ্ছে কিন্তু। খাও খাও, গুড বয়। এখানে আমি বসে আছি, এই যে মা, মাসি, সবাই মিলে এখানে মেশো খাচ্ছে, আমি বসে আছি। আর এই যে ওকে বসে বসে খাওয়ানো হচ্ছে, কি খাবে কি খাবে না এই করে। অনিমেষে খাওয়া হয়ে গেছে, অনিমেষ এখন বেরিয়ে যাবে। আমি বাইরে অনিমেষ জাস্ট বেরিয়ে গেলে আমি খেতে বসে যাব, খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে অফিস আছে। আর তোমাদের বলছিলাম না বৌদিদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, এই দেখো। কালকে বৌদিদের বাড়িতে যেহেতু মঙ্গলবার দিন লোকনাথ পুজো আছে, তাই কালকে বৌদিদের বাড়িতে পুজো, মানে কালকে থেকে মানে ভগবত গীতা পাঠ আছে, এগুলো সব রয়েছে, তাই সুন্দর করে বৌদিদের বাড়িটা সাজিয়েছে। যাই হোক, অনিমেষ এখন বাড়ি যাক, অনিমেষ বেরো, তারপর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দরজা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তুই যা রে হো না, ও হেলমেট লাগবে না। তুমি কি চলে যাচ্ছ? টাটা। এই যে টাটা। 11:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সারাদিন আজকে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। এবছরের মতো জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেল। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।